যে আমাদের অনেকগুলো ধারা আছে, এই ধারাগুলো একটা বড় চ্যালেঞ্জ। যদি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চান, আমার চিন্তা জগতেই তো পার্থক্য হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে মানে ইউনাইটেড বাংলাদেশ যে জায়গাটাতে খুব জরুরি, সেই জায়গাতে শিক্ষার শুরুতে তো আমরা ভাগ হয়ে যাচ্ছি। এই জন্য সব জায়গাতে একটা মানে সেপারেশন দেখতে পাচ্ছি। এই চ্যালেঞ্জটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমরা ইউনিফর্ম একটা কারিকুলামের আন্ডারে পুরো দেশকে আনবো, পুরো দেশকে। যত সিস্টেমগুলো আছে, যতগুলো কনকারেন্ট লার্নিং সিস্টেম আছে, যেমন মনে করেন আমরা যদি আইবি, কেমব্রিজ, এডেক্সেল, আমেরিকান সিস্টেম এগুলোর দিকে তাকাই, তাহলে বেসিক কারিকুলাম স্ট্যান্ডার্ড ক্লাস 12 পাস মানে এইচএসসি পাস ধরো, বেসিক কারিকুলাম স্ট্যান্ডার্ড খুব সিমিলার। কিন্তু আমরা যখন আমাদের লোকালগুলোর দিকে তাকাবো, বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, মাদ্রাসাগুলো, এইগুলোর দিকে যখন তাকাবো তখন ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। এবং মাদ্রাসাগুলোর দিকে তাকালে স্পেশালি কমি মাদ্রাসা আরও ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, মানে বিশাল গ্যাপ। তো আমরা একটা কারিকুলামের আমব্রেলার আন্ডারে ভ্যারিয়েশন থাকবে, কয় মাদ্রাসা এক্সট্রা কিছু ভ্যারিয়েশন থাকবে, আল্লাহ মাদ্রাসা এক্সট্রা কিছু ভ্যারিয়েশন থাকবে, ইংলিশ মিডিয়াম বাংলা ভার্সনে কিছু ভ্যারিয়েশন থাকবে, মানে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনে কিছু ভ্যারিয়েশন থাকবে, কিন্তু বেসিক জায়গাটা থাকবে। কিন্তু বেসিক কারিকুলামটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের কারিকুলামের আমব্রেলার আন্ডারে আমরা আনবো। এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড আমাদের করতেই হবে, কারণ মনে করেন আইবি, এডেক্সেল, কেমব্রিজ, আমেরিকান এগুলো আমরা বাতিল করতে পারবো না, এবং এগুলো অ্যাকচুয়ালি গ্লোবাল স্ট্যান্ডার্ড। সো হোয়াট উই হ্যাভ টু ডু, যেটা আমাদের করতে হবে আমাদের বাকি সবকিছু স্ট্যান্ডার্ড টেনে ওই পর্যন্ত আনতে হবে। এবং এটা করবার জন্য যে আপনাদের প্রস্তুতি দরকার। ও ইয়েস, না এটা এক রাতে হবে না, এটা এক রাতে হবে না, শিক্ষক লাগবে, অবকাঠামো লাগবে। এক্স্যাক্টলি, আমি এটাই তো আপনাকে বলছি, এটা এক রাতে হবে না। সো আমরা স্টেপ বাই স্টেপ যাব, প্রাইমারির জন্য, সেকেন্ডারির জন্য, হায়ার সেকেন্ডারির জন্য। এবং এই মুহূর্তে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, এগেন আমরা ইউনিভার্সিটি বাদ দিয়ে দিচ্ছি না, ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটিগুলো ভালো করব। যেমন আপনি বললেন গত 20-30 বছরে বা 10-20 বছরে বা 10-15 বছরে ইউনিভার্সিটির মানগুলো অনেক পড়ে গেছে। এইটা আমি আপনার সাথে যেমন একমত যে ইউনিভার্সিটির মানগুলো অ্যাকচুয়ালি অনেক পড়ে গেছে। আবার আমি দ্বিমত পোষণ করবো যে আপনি বলেন যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমাদের মান পড়েছে। আমাদের যে স্ট্যান্ডার্ড ছিল তার থেকে আরো অবনতি হয়েছে। গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা যেখানে নিচের দিকে ছিলাম ওইখানে নিচের দিকেই আছি। কারণ আমি আপনাকে পরিষ্কার করে বলি, বিশ্ববিদ্যালয়ের মান গ্লোবাল স্ট্যান্ডার্ডে প্রাইমারি কাউন্ট হলো রিসার্চ দিয়ে। ওই যে আপনি শুরুতে আমি আপনাকে বলছিলাম যে আমি একজন একাডেমিক, আমার কাজ হলো রিসার্চ। বিশ্ববিদ্যালয়ের মান প্রাইমারি সেট হয় রিসার্চ দিয়ে। আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় কখনো রিসার্চ ফোকাস ছিল না। আমি বুয়েট টুয়েটও কখনো রিসার্চ ফোকাস ছিল না। এগুলো সব টিচিং ইউনিভার্সিটিজ, এগুলো কোনো রিসার্চ ইউনিভার্সিটিজ না। এবং টিচিং ইউনিভার্সিটি এই নামটা যখন একটা ইউনিভার্সিটির সাথে লাগানো হয়, টিচিং ইউনিভার্সিটি, একাডেমিক নিচে নেমে যায়। দুনিয়াতে এটাকে একদম মানে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা হয়, মানে স্কুল, কোচিং সেন্টার। আপনি বুঝছেন ডিফারেন্স? বুঝতে পারছি। হ্যাঁ, সো ইউনিভার্সিটি, টিচিং ইউনিভার্সিটি, দ্যাটস দ্য ডিফারেন্স। তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা হয়। আমাদের দেশে রিসার্চ ইউনিভার্সিটি নাই, এখন আমরা বানাতে চেষ্টা করছি। আমি গত 4-5 বছরে দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, নর্থ সাউথ, ব্র্যাক, কিছু দূর বোধহয় ইস্ট ওয়েস্ট, কয়েকটা আমি সবগুলোর নাম তো বলতে পারছি না, বাট 3-4টা অনেক ফোকাস করছে রিসার্চের উপর। তার রিসার্চ গ্রান্ট বাড়াচ্ছে, এটা সেটা বাড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চে কোনো ফোকাস নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের রিসার্চে কোনো ফোকাস নাই, নামকে বাঁচতে। একবারে ফোকাস নাই, মানে একেবারে নাই, নাই, নামকে বাঁচতে। এবং এখানে বড় এটা স্পেশালি আমরা গত 15 বছর দেখেছি, যেটা এখন আমি বলবো এটা অত্যন্ত দুঃখজনক। এটা স্পেশালি আমরা গত 15 বছর দেখেছি যে তারা পদোন্নতি পাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে ফুল প্রফেসর হচ্ছে, পদোন্নতি পাচ্ছে কোন রিসার্চ? প্লেজারাইজ রিসার্চ করে, অন্য কারোরটা কপি পেস্ট করে। এবং এমনও দেখেছি সোশ্যাল সায়েন্সে, খবরের কথা বলছি ভাই, হ্যাঁ, মানে আমাদের আপামর জনগণ নাও চিনতে পারে, বাট যারা সোশ্যাল সায়েন্সের সাথে একটুও জড়িত তারা জানে মিশেল ফুকো গত 100 বছরের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটা, গত 100 বছর, ঠিক না? আচ্ছা, ফুকোর লেখা হুবহু কপি পেস্ট করে লোকাল মানে ঢাকা ইউনিভার্সিটির জার্নালে পাবলিশ করে একজন প্রফেসর র্যাঙ্ক আদায় করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা ধরা পড়ে, আপনারা সব খবর করার পর তাকে ওয়ার্নিং দেয়া হয়, কিন্তু তার চাকরিচ্যুত তো হয় নাই, তার ডিমোশনও হয় নাই তখন। এখন সে হয়তো পলাতক, আমি জানি না তার কি অবস্থা এখন। পলাতক, হ্যাঁ, যাক, আপনি আমার থেকে ভালো জানেন, আমি এগুলো খবর রাখি না। হ্যাঁ, তো এই জিনিসগুলো তখন আমরা দেখেছি। এবং এগুলো হয়েছে রাজনীতিকরণের জন্য। মানে আমার স্পোক্সপারসন
মানে আমার দলের স্পোক্স পার্সন বা আমার স্পোক্স পার্সন, এবং শুধু স্পোক্স পার্সন, আপনি যে কোনো একটা দলের স্পোক্স পার্সন হতেই পারেন, কিন্তু আপনি মিথ্যাচারের স্পোক্স পার্সন, মানে আপনি ওই দলের হয়ে যত মিথ্যা কথা আছে এগুলোকে সত্যি বানাতে চেষ্টা করেন, তাইলে আপনার কোনো প্লেজারিজম কিছু আসে যায় না। আপনি তো আমার হয়ে মিথ্যা বলছেন, তাই একাডেমিতে মিথ্যা বলেন না, কি আসে যায়? এইভাবে করে প্রমোশনগুলো হয়েছে। এই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়েছে। বাট বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমনি রিসার্চ ফোকাস ছিল না। আমরা আগামীতে এটাও করতে চাই, আমরা রিসার্চ ফোকাস নিয়ে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যেটা ভিশন, সেটা হলো বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল উত্তম পর্যায়ে নিয়ে যাওয়া, তৈরি করা হিউম্যান ক্যাপিটাল। সো এইখানে আমরা জ্ঞানের ভান্ডার তৈরি করতে চাই, ইউনিভার্সিটি লেভেলে নতুন জ্ঞান তৈরি করতে চাই। সো আমরা এমন জায়গায় যেতে চাই যে একটা ক্লাস 12 মানে এইচএসসি যে ছেলেটা বা মেয়েটা পাস করেছে, সে এইচএসসি পাস করার পর মোটামুটি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যে কোনো জায়গায় যে সেখানে ঢুকতে পারে, কিছু করতে পারে, বা কোনো প্রফেশনাল ট্রেনিংয়ে যে প্রফেশনালি খুব ভালো করতে পারে।